ওই ভিডিওটা আমার বানাইতে 4 দিন সময় লাগেছে। 4 দিন চিন্তা করা যায়, একটা ভিডিও বানাইতে 4 দিন যদি সময় লাগে। এই ভিডিওর মধ্যে কি আছে ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আপনারা সবকিছু নিয়ম কারণ আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে। ফুল ভিডিওর মধ্যে আছে এই সিঁড়িটা কেমনে কি করবেন না করবেন, কেমনে করলে ভালো হয় না হয়, এটাই আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ফুল ভিডিওটা দেখতে হবে, ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। বন্ধুরা 4 দিন লাগাই তো ভিডিওটা বানাইছি, আপনি কি 8 মিনিট সময় দিতে পারবেন না এই ভিডিওটা দেখার জন্য? দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটা জিনিসটা হলো কি জানেন, জিনিসটা হলে বুঝতে হবে আপনার নাফ করার নিয়ম কারণ সবকিছু বলে দেবো। প্রথমে আপনারা জায়গা অনুযায়ী রাউন্ড করে একটা দাগ লয়ে যাবেন। দাগ লয়ে আপনারা কি করবেন, দাগে দাগে আপনারা যতটুকু সিঁড়ি নেবেন সিঁড়ির মেজারমেন্টটা নিয়ে নেবেন। সিঁড়ির মেজারমেন্টটা যদি 4 ফুট হয় 4 ফুটের একটা ভিতরে দাগ দিয়ে দেবেন। ভিতরে দাগ দিয়ে ভিতরে একটা রাউন্ড করে দাগ নেবেন। দাগ নেওয়ার পরে আপনারা অবশ্যই ভিতরে যে জায়গাটা আছে জায়গাটা নাপ দিবেন কত ইঞ্চি আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি নিচের কথা বলছি। যখন আপনারা ফ্লোরও দাগ নেবেন, ফ্লোরও দাগ নেওয়ার পরে আপনারা ওই জায়গার মধ্যে নাপ দিবেন। নাপ দেওয়ার পরে দেখবেন জায়গাটা কতটুকু আছে। যদি মনে করেন আপনার এই নাপটা যদি 147 ইঞ্চি হয় তাহলে আপনি 21টা ভাগ দিবেন। 21টা ভাগ দেওয়ার পরে যদি আসে 7 ইঞ্চি করে তাহলে আপনারা কি করবেন, 7 ইঞ্চি জায়গার মধ্যে 7 ইঞ্চি জায়গার মধ্যে যদি আপনি 6 ইঞ্চি যদি স্লুপিং করেন, 6 ইঞ্চি স্লুপিং করলে দেখবেন কাটটা কাটা লাগবে আপনার 9 ইঞ্চি করে। 9 ইঞ্চি করে যদি কাটটা কেটে যান তাহলে আপনার এক লেভেলে সবকিছু 9 ইঞ্চি কাটটা কেটে নিতে হবে মিলাইয়া। তারপরে আপনারা কি করতে হবে, আউটসাইডে যদি নাপ দেন, আউটসাইডে নাপ দেওয়ার পরে দেখবেন কতটুকু আছে। আপনি নাপ দেওয়ার পরে যদি আসে 357 ইঞ্চি তাহলে আপনি কি করবেন, 21টা ভাগ দিবেন। 21টা ভাগ দেওয়ার পরে দেখবেন 17 ইঞ্চি করে আসবে। 17 ইঞ্চি করে যদি আসে আপনার 6 ইঞ্চি জায়গা স্লুপিং দিয়ে যদি জায়গাটার কাটটা যদি নাপ দেন তাহলে দেখবেন জায়গাটা কতটুকু আছে, হয়তো 18 ইঞ্চি আসবে স্লুপিং নাপটা। স্লুপিং নাপটা যদি 18 ইঞ্চি বা 18.5 ইঞ্চি আসে তাহলে আপনি 18.5 ইঞ্চি করে কাটটা কেটে নেবেন। হ্যাঁ, কাটটা কিন্তু একই নাফে হতে হবে, ছোট বড় হলে আবার সমস্যা হয়ে যাবে। আপনারা একই নাফে যদি কাটটা কেটে নেন, কাটটা কেটে নেওয়ার পরে আউটসাইডে আপনারা অবশ্যই যে দাগটা দিবেন নিচের যে মেজারমেন্টটা, নিচের মেজারমেন্টে মিলে কিন্তু আপনার কাটটা কিন্তু মেরে যেতে হবে। কাটটা যদি মেরে যান তাহলে আপনার উপরে গিয়ে দেখবেন সেন্টারিংটা কিন্তু মিলে যাবে অনেক সুন্দরভাবে। সেন্টারিংটা যদি মিলে যায় তাহলে আপনি কিন্তু ওই সময় সেন্টারিং করার পরে দেখবেন ভিতরে যে টুকটা একটা কার্ড আছে, কার্ড দিয়ে কিন্তু আপনি সেন্টারিংটা করে নেবেন। সেন্টারিংটা করানোর পরে অবশ্যই আপনার বস্তা মেরে নিতে হবে। বস্তা মেরে নেওয়ার পরে আপনারা এভাবে যদি রডটা থাকে উপরে কিন্তু আমরা উপরতলার সিঁড়ির কাজটা করতেছি, যার কারণে আমরা কিন্তু রডটা এখানে 3 ফিট বাড়তি রেখে দিয়েছিলাম। 3 ফিট বাড়তি রাখার পরে কিন্তু আমরা এখন কিন্তু রডের কাজটা করব। এই যে দেখতে পারতেছেন যে আমরা এখানে কিন্তু রডটা বাস দেওয়া আসার পরে কিন্তু এখানে আমরা নিচে এখানে নাপটা মেজারমেন্টটা কিন্তু আবার উপরে নিয়েছি। উপরে নেওয়ার পরে কিন্তু আমরা নিচে রডটা আছে না, রডটা ড্রপ দিতেছি। ড্রপ দেওয়ার কারণে কিন্তু দেখবেন আপনারা যে রডটা কিন্তু একবার সেমভাবে রাউন্ড করতে হবে। এটি কিন্তু 16 মিলি রড। আর 16 মিলি রডটা রাউন্ড করতে কিন্তু খুবই কষ্ট, কারণ 16 মিলি রড রাউন্ড করতে গেলে কত গ্লাস পানি যাওয়া লাগে সব সারা গ্লাস পানি খাইয়ে তারপর এখানে আমরা কিন্তু পানি ধারে কাছে রাখছি। রাখার পরে কিন্তু ভাই আমরা পানি খাইতে খাইতে গলা কিন্তু শুকিয়ে যায়। তারপর আমরা কিন্তু দেখতে 9টা রড কিন্তু অনেক সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। রডটি রাউন্ড করার পরে আপনারা কি করবেন, রডটি রাউন্ড করার পরে দেখবেন আপনারা যে রডটি আছে না একটার পরে একটার পরে একটা আপনারা এখানে কিন্তু 5 ইঞ্চি করে আমরা রডটা পড়বে। মেইন রডটা কিন্তু 5 ইঞ্চি পড়বে, আবার উপরে যে রডটা পড়বে সেমই কিন্তু 5 ইঞ্চি পড়বে। কিন্তু উপরের রডটা আমরা এই 12 মিলি দিয়ে দিছি, কারণ 12 মিলি দিলে কিন্তু কষ্ট একটু কম হয়। তো যাই হোক আমরা এখানে যে রডটা বাস দিতেছি আপনারা দেখতে পারতেছেন। রডটা বাস দেওয়ার সময় অবশ্যই আপনারা খুব সাবধানে সতর্ক হয়ে বাস দিতে হবে। ডাইটা লাগাইকে যাইতে হবে। যদি ডাইটা না ধরে তাহলে আপনার যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, যার কারণে আপনারা খুব সাবধানে সতর্ক হয়ে রডটা বাস দিবেন। আর এই ভিডিওটা বানাইতে 4 দিন সময় লাগেছে, কেন জানেন? 4 দিন সময় লাগেছে। আপনারা ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। অল সিঁড়ি ও কমপ্লিট পাবেন এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন আমরা যে কোন রডটা বাস দিতেছি, একটা রড বাস দিতে আমরা কিন্তু অনেক সময় লেগে গেছে। কারণ কি জানেন, একটা রড বাস দিতে কিন্তু অনেক সময় লাগে। 9টা রড দিচ্ছে, 9টা রড কিন্তু আমরা 9 ঘন্টা সময় লাগছে, মিনিমাম 9 ঘন্টা সময় লাগছে। কেন লাগছে? সারাদিন কিন্তু এই রডটা বাস দিতে আমরা লেগে গেছে। কারণ লেগে গেছে কেন জানেন, একট করে কাজ করলে আপনার কাজটা কিন্তু অনেক দেরি হয়। তাহলে আপনি একট করে কাজটা করতেই হবে, কারণ একট করে যদি কাজটা না করেন তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে, যার কারণে কিন্তু পরে কিন্তু আরও দেরি হবে। যার কারণে আপনি কিন্তু একট করে কাজটা করতে হবে, যার কারণে আপনারা দেখবেন আপনার প্রশংসাও কিন্তু মানুষে করবে। যাই হোক আপনারা দেখবেন এখন রডটা আমরা বাস দেওয়ার পর আমরা কি করি, রডটা বাস দেওয়ার পর আমরা উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পরে দেখবেন আমরা উপরে কিন্তু রডটা ফালাবো। রডটা ফালানোর পর আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্ট, যে উপরে কিন্তু আবার উপরে কিন্তু ডাই দিয়ে আবার কিন্তু ডেপ দেওয়ান লাগে। কারণ ওই যে অনেক সময় রড কিন্তু একটু হালকা 19-20 হয়ে যায়, যার কারণে উপরে তো মিলতে হবে সেন্টারিংয়ের সাথে। উপরে সেন্টারিংয়ের সাথে মিলতে গেলে আপনি কি করতে হবে, উপরে সেন্টারিংয়ের সাথে মিলতে গেলে আপনি কি করতে হবে এটি আপনাদেরকে আমি বলতেছি। যে উপরে সেন্টারিংয়ের সাথে মিল করতে গেলে আপনার অবশ্যই এখানে একটু হালকা পাতলা ডেপ দিতে হবে। ডেপ দিলে পরে দেখবেন অতি সহজে আপনার রডটা মিলে যাবে। এইখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু রডটা ডফলিং দেওয়ার পরে কিন্তু যে আমরা রাউন্ড করার পরে আমরা মিলাই দেখতেছি যে আগে বড়টা দিছি তারপরে ছোটটা দিছি। ওইভাবে কিন্তু আমরা ধারাবাহিক দিতে থাকবেন, দিতে থাকবেন। ধারাবাহিক যদি দিতে থাকেন তাহলে আর কোনো সমস্যা হয় না। ধারাবাহিক যদি মনে করেন বড় থেকে যদি একবারে লাস্ট ছোট পর্যন্ত যান তাহলে আপনার খুব সহজে কিন্তু রাউন্ডের রডটা কিন্তু মিলাই নিতে পারবেন, খুব সহজে কিন্তু মিলাই নিতে পারবেন। আমরা কিন্তু একবার জায়গাত কিন্তু সেন্টারিং এখানে নাপ নিছি, মানে প্রত্যেকটা রড কিন্তু নাপ নিয়েছি কত ইঞ্চি হয়। প্রত্যেকটা রড নাপ দেওয়ার পরে কিন্তু একবারে সুন্দর মতো মেজারমেন্ট নিছি। নেওয়ার পরে কিন্তু আমরা রডটা কিন্তু এখানে ফালানো
ফালানো শুরু করছি। এই যে দেখতে পারতেছেন রডটা যেখানে ফালাইতেছে, রডটা ফালানোর পরে দেখা গেছে একটু হালকা কারসিট হয়েছে, যার কারণে এখন আমরা এখানে একটু কেঁচা দিব, হালকা কেঁচা দিয়ে কিন্তু জিনিসটা ঠিক করে নেব। আসলে ভাই যে কোনো জিনিস কাজ করার আগে আপনার অবশ্যই সাবধানে কাজ করতে হবে, খুব সতর্ক নিয়ে কাজ করতে হবে। রাউন্ড সিঁড়ি কিন্তু একটু সময় লাগে কাজ করতে, কিন্তু অনেক কষ্ট হয়, তাহলে ছেড়ে দিবেন না, ছেড়তে পারবেন না, কাজটা তো ছাড়া দেওয়া যাবে না, কারণ কাজটা তো শিখে ফেলছেন, কাজটা তো করতে হবে, এটা আমাদের কর্ম তো করে হাইতেই হবে। এই যে দেখেন আমাদের মাজন ভাই চলে আইছে, মামুন ভাই, কিন্তু উনি যাইতেছে এখানে উপরে যাওয়ার পরে দেখবেন উনি কিন্তু প্রত্যেকটা কাজ আবার নাপ দেয়, কিন্তু নাপ দিয়ে দেখে জিনিসটা ঠিক আছে কিনা। আর এখানে কিন্তু আমরা একটা রড রাউন্ড দিয়ে ঠিক করার পরে কিন্তু দেখেন আমরা কিচিবিচি হয়ে গেছি। তারপরে দেখেন রড একটা একটা করে দিতে সব কিছু মিলাই নিলাম, মিলাই নিতে গিয়ে কিন্তু আরও 3টে রড বাকি রয়েছে। এই 3টা রড আমরা খুব সহজে মিলাই নিব, আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে সব কিছু ধারাবাহিক দেখাই দিতেছি আপনাদেরকে। আপনারা ফুল ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন যে একটা রাউন্ড সিঁড়ি করতে কতটুকু সময় লাগে, একটা রাউন্ড সিঁড়ি করতে কতটা কষ্ট লাগে। এই যে দেখেন আমরা কিন্তু এখানে পুরাটা রড কিন্তু বাস দিয়ে নিছি, পুরাটা রডে কিন্তু মিলাই নিছি। এখানে কিন্তু 16 মিলি আছে, তলে উপরে আছে কিন্তু 12 মিলি। এই 12 মিলি 16 মিলি দুটোটাকে কিন্তু মিক্স করে নিছি। এখন কিন্তু আমরা যে রিংয়ের পজিশন নিব, যে রিংটা কিভাবে করা যায়, কারণ রিংটা আপনারা কিভাবে করবেন এই পজিশনটা আপনাদেরকে আমি দেখাই দিব, কারণ কোনো কিছু বাদ দিব না, যে রিংটা আপনারা কিভাবে বানবেন কিভাবে করবেন সব কিছু বুঝিয়ে দিব। এখানে রডের কাজটা যাই হোক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করা হয়েছে। এখন কিন্তু আমরা রিংয়ের যে বান্ধার কাজ চলতেছে, এই যে দেখেন রিং কিন্তু অলরেডি নিচ থেকে অনেক সময় বাঁধার পরে কিন্তু আমি একটা ভিডিও শ্যুট নিলাম, ভিডিও শ্যুট নেওয়ার পরে আমি আপনাদেরকে সংকেত দেখাই দিতেছি, কারণ এত লম্বা ভিডিও আপনারা কোনো দেখবেন না, যার কারণে কিন্তু ভিডিওটা সংকেত করতেছি। এই যে দেখেন উপরে আমরা দুজনে কিন্তু ফাইচে দিতেছি, আর নিচে যে দুজন আছে ওরা কিন্তু সুন্দর করে বাইন্দা আইতেছে, বা মানে দুজন লোকে কিন্তু ফাইচে দিলে পরে কিন্তু বাঁধতে কিন্তু ইজি হয়ে যায়, যার কারণে আমরা মানে ঠিক করে দিতেছি, তারা কিন্তু বাইন্দা আইতেছে। যাই হোক এখানে আমরা রিং বাঁধার পরে আপনারা একটা জিনিস দেখাই দিব যে জিনিসটা এইভাবে করলে কতটা ভালো হয়। আপনারা ইউ সিস্টেম বানাইতে হবে, রিংটা ইউ সিস্টেম বানাইলে আপনার এক সাইড খোলা রাখলে রিংটা কিন্তু খুব সহজে আপনারা ঢুকাইতে পারবেন। পরবর্তীতে আপনার এই সাইডটা কিন্তু ভাঙা দিয়ে কিন্তু রিং তৈরি করে নিতে পারবেন, কিন্তু এইভাবে করলে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, যার কারণে আপনার সহজ হবে, কঠিন কাজ থেকে কিন্তু আপনার বাঁচতে হবে, কারণ পুরাটা রডটা কিন্তু বাঁচলে কিন্তু আগে বাইন্ধে নিতে হয়, নিচের উপরে কিন্তু বাইন্ধে নিলে আপনার রাউন্ডের রডটা কিন্তু ঠিক থাকে। যাই হোক আমরা রডের বান্ধিংয়ের কাম শেষ অলরেডি আলহামদুলিল্লাহ। এখন আমরা যে প্লাইউড মারছি, এই যে দেখেন প্লাইউডটা কিন্তু এটা অনেক আগে যে নিচের সিঁড়ির যখন প্লাইউড ডালাই দিয়েছিলাম, এই প্লাইউডটা দিয়ে কিন্তু আবার করতেছি। কেন করতেছি যে একজনের ক্ষতি করা ভালো না, এখানে 4000 টাকা প্লাইউড, কারণ মাঝনে 4000 টাকা প্লাইউড আইনে দিছে আমাদেরকে, যার কারণে এটা তার নষ্ট করা যাবে না। যাক নিচে কাজ করছি এটাতে, উপরেও আলহামদুলিল্লাহ এটাতে কাজ করার চেষ্টা করছি, সুন্দর মতো মিলিয়ে নিয়েছি কাজ করে। তারপর আমরা যে সিঁড়ির দাবগুলো আছে না, দাবগুলো মেরে নিয়েছি। দাবগুলো মেরে নেওয়ার পরে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যখন আপনারা দাব মারবেন, দাবটা মারার সময় আপনারা অবশ্যই বারবার মেজারমেন্ট দিয়ে লেভেল দিকে দাবটা মারার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দাবের নাপটা অ্যাকুরেট থাকবে, মেজারমেন্টটা অ্যাকুরেট থাকবে। যখন আমরা দাব মারা শুরু করলাম, দাব মারার পরেও কিন্তু আমাদের যে মাজন মামুন ভাই উনি কিন্তু 2বার 3বার নাপ দিছে, অনেক সিঁড়ির মতো নাপ দিয়ে দেখছে। যাই হোক ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো, দাব মারার পরে যে ওই যে উপরে টানাটা আছে, টানাটা মেরে নেবেন। টানাটা মারার পরে যে এখানে যে আমরা ডালাই শুরু করলাম, এখানে অবশ্যই আপনারা গুলা মেরে নেবেন। গুলা মেরে নেওয়ার পরে ডালাটা শুরু করবেন, আর অবশ্যই ডালাটার মধ্যে আপনারা পাইপেটার ব্যবহার করতে হবে। আমরা কিন্তু পাইপেটার এখানে এনে রাখছি, কারণ ওই যে সিঁড়ি ডালাইটা কয়েক ধাপ ডালাই পরে কিন্তু পাইপেটারটা মারা হবে। আর দ্বিতীয় কথা হলো, যখন আপনি যে এইভাবে সিঁড়ি ডালাইটা শুরু করবেন, অবশ্যই আপনারা সতর্ক রাখতে হবে যে পুটাগুলো ঠিক আছে কিনা নিচের, অবশ্যই পুটাগুলা আপনারা চেক দিতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ ডালাই অর্ধেক শেষ করে ফেললাম, আরও উপরে 6-7 ধাপ রয়েছে ডালাই দেওয়ার বাকি। আর এই ডালাটা কেন দিতে হয়েছে, এটা 2 তলার একটা ছাদ, 1200 স্কোয়ার ফিট একটা ছাদ ভাই, যার কারণে এটা ক্যারিং দেওয়ার মতো কোনো সম্ভব না, যার কারণে আমরা কিন্তু এটা আগেদের রাউন্ড সিঁড়িটা ডালাই করে নিতেছি, প্রসেসিং করে প্রসেসিং করে যদি নিয়ে নেন, তাহলে আপনার উপরে যে ছাদটা আছে না, ছাদটা ডালাই দিতে ইজি হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু এইভাবে নিতেছি। আর যাই হোক দেখতে দেখতে কিন্তু সিঁড়ির ডালাইটা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে পানি কেন জানেন, পানি হলো আমি কিন্তু রাউন্ড সিঁড়ির যে ডালাইটা দেওয়ার পরে এরপরের দিন কিন্তু ক্যামেরা শ্যুট নিয়েছি, যেদিন ডালাই সেদিন কিন্তু অনেক রাইত হয়ে গেছে, যার কারণে আমি আর শ্যুট নিতে পারি নাই। এর কারণে এরপরের দিন কিন্তু শ্যুট নিয়ে আমি পুরো সিঁড়ি কমপ্লিট আপনাদেরকে দেখাই দিলাম।